আমি জানি আপনিও বহুবার অনেকের হিংসার কারণ হয়েছেন। আপনাকে দেখেও হয়তো অনেকবার অনেকে জেলাস ফিল করেছে। আপনিও খুব ভালো করে জানেন তারা কারা, কিন্তু আপনি হয়তো কখনো ক্লিয়ার বুঝতে পারেননি যে তাদের হিংসার কারণ কি। আপনারও মনে হয়তো একবার প্রশ্ন উঠেছিল বা ওঠে যে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য, কিরে কেন হিংসা করিস আমাকে, কি আমি তোদের ক্ষতি করেছি, কি এমন পাকা ধানে মই দিয়েছি। আসলে মানুষ হিংসা কেন করে শুনুন। আপনি যখন নিজের জীবনটাকে একটু একটু করে তৈরি করছিলেন, তারাও কিন্তু তাদের জীবনে ব্যস্ত ছিল। আপনার খুব কাছের লোক যারা আপনার আনন্দে আনন্দিত হতো, দুঃখে তারা দুঃখী হতো, আপনার সমস্ত রকম সমস্যাতে তারা এসে পাশে দাঁড়াতো। কিন্তু হঠাৎ করে এমন একটা দিন আপনার জীবনে আসলো, আপনি যখন নিজের আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাইলেন, তারা দেখলো যে সবাই আপনার প্রশংসা করছে, সবাই আপনার পাশে এসে দাঁড়িয়েছে। তখন সেটা তারা মেনে নিতে পারছে না। কারণ যেখানে তাদের সব সময় প্রশংসা হতো বা তারাই সব কিছুর মধ্যমণি ছিল, সেই জায়গাটা তারা অন্য কাউকে দেখতে সহ্য করতে পারছে না। এই জায়গা থেকেই হিংসার শুরু হয়। হিংসাটা এখান থেকেই উৎপন্ন হয়। সে তখন মনে করে যে আমি কেন ওই জায়গাটায় চিরতরে নেই, আমার জায়গাটা কেউ অন্য কেউ নিয়ে নিচ্ছে, আমি কেন ওর মতো হতে পারছি না, আমি কেন সব দিক থেকে সবার প্রশংসার মধ্যমণি হচ্ছি না, আমার কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে না। এই যে একটা প্যালপিটেশন, এই যে একটা ইনসিকিউরিটি, এটার থেকেই হিংসা জন্মায়। সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার কাছে আপনি জিজ্ঞাসা করবেন, সে নিজেই বলবে কই আমার তো ওকে নিয়ে কোনো প্রবলেম নেই। সে নিজেই, তার সঙ্গে আপনার ডিরেক্ট কোনো প্রবলেমই নেই, সে নিজেও জানে না যে আপনার সাথে তার কি প্রবলেম বা কি সমস্যা। কিন্তু ভেতরে ভেতরে এই হিংসা জিনিসটা কাজ করে। তখন সে আপনাকে সহ্য করতে পারে না, আপনার থেকে দূরে চলে যায়, আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এইভাবেই একটা মানুষের মধ্যে হিংসা জন্মায়। দেখবে এই হিংসা করার লোকগুলোই তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তোমার ফ্যামিলির মধ্যেই কেউ থাকে। কাছের মানুষরাই বেশিরভাগ সময় হিংসা করে। যদি আপনার মনে হয় কেউ আপনাকে হিংসা করে, তাহলে এই রিয়েলিটিটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।